হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি সয়াবিন, ফুলকপি, পালং শাক আর আলু দিয়ে দারুণ একটা ভেজি কারি। একদম ঘরোয়া স্বাদের, খুব কম সময় তৈরি হবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথম সয়াবিনটা জলে দিয়ে ভিজিয়ে রাখছি। এতে সয়াবিনটা ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে। এই যে টাটকা ফুলকপি, পাতাগুলো ছাড়িয়ে নেব। তারপর মিডিয়াম সাইজের কেটে নেব। এখন পালং শাক কেটে নেব। পালং শাক কাটার সময় মিডিয়াম সাইজের রাখবো, কারণ শাক সহজেই গলে যায়। তাই মিডিয়াম সাইজের কাটলে সমানভাবে রান্না হবে। পালং শাক কাটা হয়ে গেছে। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে মাঝারি সাইজের কেটে নিচ্ছে, যেন ফুলকপির সঙ্গে সমানভাবে রান্না হয়। আলুগুলো বেশি দেব না, 2 থেকে 3টে দেব। এখন টাটকা টমেটোগুলো কেটে নিচ্ছি, যাতে মশলাটা সুন্দর রং আর স্বাদ আসে। টমেটোর কাটা হয়ে গেছে। এখন আদাটা ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে, ভালো করে বেটে নেব। এই রান্নায় রসুন দেব না। আদা বাটা দিলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে। আদা বাটা হয়ে গেছে। এবার পালং শাকটা জলে দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিব, যাতে ধুলো মাটি না থাকে। এবার ফুলকপি আর আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে। সয়াবিনটা জলে ভিজে নরম হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। এবার সয়াবিনগুলো মাঝখান থেকে কেটে নেব, কারণ ছোট সাইজের রাখলে মশলা ভালোভাবে ঢুকে যায়। সবগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াতে তেল দেব। স্বাদ মতো লবণ দেব আর পরিমাণের মতো হলুদ গুঁড়ো দেব। এবার কপিগুলো হালকা ভেজে নেব। এতে রান্নার খুব সুন্দর স্বাদ আসে। কপিগুলো তুলে নিব, ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার কড়াতে একটু লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াতে তেল দেব। এখন কড়াতে 2টো শুকনো লঙ্কা দেব, সামান্য কালো জিরা দেব, 2টো তেজপাতা দিয়ে ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে আদা বাটা দেব। একটু ভেজে নিয়ে জিরা গুঁড়ো দেব আর লঙ্কা গুঁড়ো দেব। এবার কেটে রাখা টমেটোগুলো দেব। একটু লবণ দেব। সামান্য জল দিয়ে কষে নেব।
এবার মশলাটার মধ্যে সয়াবিন দেব। মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার পালং শাক দেব। পালং শাকটাও মাখিয়ে নেব। পালং শাক সিদ্ধ হয়ে গেছে। পরিমাণের মতো জল দেব। এখন ঝোলটা হালকা মাখা হয়ে এসেছে। এখন রান্নাটা একদম হয়ে গেছে। সবজি আর মশলাটা সুন্দরভাবে মিশে গেছে। এই ভেজ কারিটা ভাত বা রুটির সাথে দারুণ লাগবে।